হ্যালো ছোট্ট বন্ধুরা, তোমাদের জন্য আজকে আমি আরেকটি ছোট্ট গল্প নিয়ে এসেছি, গাড়িয়াল ভাইয়ের অভাবী সংসার। চলো বন্ধুরা, তাহলে শুরু করা যাক গল্পটি। গাড়িয়াল ভাই এবং তার স্ত্রী, তাদের সংসার খুবই কষ্টে চলতো। তারা দুজনেই ছিল তাদের সংসারে। তারা দিনে রোজগার করতো আর দিনেরটা দিনেই খেত। খুবই কষ্টের দিনকাল যাচ্ছিল। আর এইদিকে গাড়িয়াল ভাই কোনো প্যাসেঞ্জারই পাচ্ছে না, কিভাবে আজকে সংসার চালাবে। আর অন্যদিকে বৃষ্টি শুরু হয়ে গেল। এখন তার টেনশন হয়ে যাচ্ছে, বাসায় যাব কিভাবে, আর গিন্নি গেলে কি করবে। আমি তো চাল ডালের কোনো ব্যবস্থা করতে পারিনি। আর সে ভাবছিল এই সময় যদি একটু ইলিশ মাছ খাওয়া যেত, কতই না ভালো হতো। কিন্তু বেচারা গাড়িয়াল ভাই কিভাবে কিনবে আর কিভাবেই বা খাবে। ভাবছে যাই গিন্নিকে গিয়ে বলে দেখে আসি, গিন্নি যদি কোনো ব্যবস্থা করতে পারে। ওই দেখো না, ক্ষুধা লেগেছে, পেট চুচু করছে, রাস্তাই শেষ হচ্ছে না। গিন্নির কাছে আসতে আসতে গিন্নি বলা শুরু করলো, ঘরে তো বাজারই নেই, চাল নেই, ডাল নেই, এর মধ্যে তুমি খেতে চাচ্ছ ইলিশ মাছ। যাও যাও, আগে গিয়ে বাজার করে নিয়ে আসো, বাজার করে নিয়ে আসলেই না খেতে পারবে। এইদিকে গাড়িয়াল ভাই এইদিক ওদিক ছোটাছুটি করছে, কিন্তু মাছ তো পাওয়া দূরের কথা, তার কাছে তো টাকাই নেই সে বাজার করবে। সে হাঁটছে আর ভাবছে, যাই বাড়ি ফিরে যাই, কি করা যায় দেখা যাক। ও গিন্নি, তুমি কি আছো? আমি তো মাছের ব্যবস্থা করতে পারিনি গো। তোমার আর মাছের ব্যবস্থা করতে হবে না, এই নাও, তোমার জন্য আমি মাছ রান্না করে রেখেছি, এই নাও খাও। তুমি গিন্নি মাছ কোথা থেকে পেলে? পাশের বাসার কলি আপা অনেকগুলো মাছ নিয়ে এসেছে, বৃষ্টির দিন তো তাই কিছু মাছ আমাকেও দিয়েছে। দিয়ে বলল, এই নাও, বৃষ্টির দিনে তো মাছ ভাজা না খেলে কি আর চলে। আমিও তোমার জন্য নিয়ে নিলাম। ইলিশ মাছ খাওয়ার পর দুই জামাই বউ মিলে যা সুখের দুঃখের গল্প শুরু করে দিল, দুজনেই খুশি। হা, ছোট্ট বন্ধুরা, কি বুঝলে এতে করে? কোনো সময় হাল ছাড়তে হয় না, আল্লাহ কোনো না কোনো এক ব্যবস্থা করেই দেয়। সুতরাং চেষ্টা করে যেতে হবে। আল্লাহ হাফেজ ছোট্ট বন্ধুরা।